আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে। আমি শরীফ চৌধুরী। আজ বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দেখা গেল বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা এবং জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 তথা ধানমন্ডি কলাবাগান হাজারীবাগ এলাকার ভোটার হবেন আজ, এবং তার দপ্তরের সূত্র থেকে জানানো হয়েছে উনি আজ বিকালে এসে সশরীরে এই ভোটার হবেন। মূলত উনি জন্মগতভাবে অর্থাৎ পৈতৃকভাবে কুমিল্লা 3 তথা মুরাদনগরের বাসিন্দা, এবং এখান থেকেই উনি নির্বাচনের জন্য প্রস্তুতি গোপনে নিচ্ছিলেন। যদিও উনি একজন উপদেষ্টা, এই কারণে ওনার পরিবার এবং ওনার শুভাকাঙ্ক্ষীরা মুরাদনগর কুমিল্লা 3 আসনে দীর্ঘদিন যাবৎ কাজ করছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম আসন ভাগাভাগির অংশ হিসেবে বিএনপি যখন 237 আসনের নমিনেশন প্রাথমিকভাবে ঘোষণা করলো, সেখানে তারা ঢাকা 10 আসনটি খালি রেখেছিল, এবং এটাকে বলা হচ্ছে যে আসন সমঝোতার অংশ হিসেবে এই ঢাকা 10 আসনটি খালি রাখা হয়েছিল। এখন দৃশ্যপট আস্তে আস্তে যখন কাছাকাছি আসছে, দেখা যাচ্ছে যে এই ঢাকা 10 আসনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ ভোটার হচ্ছেন। অর্থাৎ এটা প্রতীয়মান যে উনি নির্বাচনের জন্য প্রস্তুতি হিসেবে কুমিল্লা 3 অর্থাৎ মুরাদনগর আসন ছেড়ে এখন ঢাকা 10-এ যে আসনটি বিএনপি ফাঁকা রেখেছেন আসন সমঝোতার অংশ হিসেবে, আজ ঠিক সেই আসনেই উনি ভোটার হচ্ছেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মাননীয় উপদেষ্টা এবং জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত 2 দিন আগে মিডিয়াতে একটি ইন্টারভিউ দিয়েছেন, এবং ইন্টারভিউর এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়েছিল জাতীয় নির্বাচনের প্রশ্নে। তখন উনি বলেছিলেন বাংলাদেশে জাতীয় নির্বাচন করতে 10 থেকে 20 কোটি টাকা লাগে, এই টাকা ওনার কাছে নেই এবং উনি খুব দ্বিধান্বিত আছেন। যদি আগামী নির্বাচনে ইন্টারিম গভর্নমেন্ট থেকে উনি পদত্যাগ করে ঢাকা 10 আসনে ঢাকাবাসী তাকে নমিনেশন অর্থাৎ মনোনীত কোনো দলের প্রার্থী হিসেবে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও দেখেন, তাহলে কি মানুষের ভিতরে এই ধারণাটি আসবে না যে মাত্র 10-11 মাস ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় মন্ত্রী থাকাকালীন সময়েই উনি একটি সাধারণ সচ্ছল ফ্যামিলি থেকে বের হওয়া একজন মানুষ 10 থেকে 20 কোটি টাকার যোগান সম্পূর্ণ করেছেন বলেই তো জাতীয় নির্বাচনে উনি অংশগ্রহণ করছেন। ওনার কথা মতে উনি বলেছেন 10 থেকে 20 কোটি টাকা ছাড়া বাংলাদেশে এমপি ইলেকশন করা যায় না। তাহলে উনি যদি এমপি ইলেকশন আগামীতে করেন এবং এই ইলেকশনের উনি পার্টিসিপেট করেন, তাহলে ধরে নিতে হবে এই টাকা উনি কোনো না কোনোভাবেই অর্জন করেছেন। এখন আমার কোশ্চেন হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ সহ সকলের কাছে, যে বড় একটি পট পরিবর্তনের পরে বাংলাদেশের সাধারণ মানুষ এই তরুণদের উপরে যে আস্থা এবং বিশ্বাস রেখেছিল যে একটি দুর্নীতিমুক্ত, একটি শোষণমুক্ত, একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ হবে, আসলে কি সেই পথেই হাঁটছে বাংলাদেশ, নাকি আমাদের দীর্ঘদিনের যে লেগেসি অর্থাৎ রাজার ছেলে রাজা হবে, এমপির ছেলে এমপি হবে, আর যে কোনো মূল্যেই আমাকে এমপি হতে হবে, এই ধারাবাহিকতায় পথেই চলছে বাংলাদেশ? একটু কাইন্ডলি কমেন্টস বক্সে যদি লিখে যান, তাহলে সাধারণ মানুষ দেখতে পাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের প্রতি নিরন্তর ভালোবাসা।